চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা আমার আগের ভিডিওটাতে দেখেছো আমরা ডুয়ার্সের মূর্তি, চালসা, সামসিং ভিউ পয়েন্ট তোমাদের সামনে ভিডিওটাতে তুলে ধরেছিলাম। এই ভিডিওটাতে তোমাদের ডুয়ার্সের রকি আইল্যান্ড আর সুনতালিখোলা নিয়ে যাব, শেয়ার করব বর্ষার পাহাড়ের প্রকৃতিকে। চলো বেশি বকবো না, তোমাদের ডুয়ার্সের প্রকৃতিকে একদম কাছ থেকে ফিল করাই আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। আর যারা যারা আমার আগের ভিডিওটা দেখোনি তারা এক্ষুনি গিয়ে দেখে আসো। আর চলো তাহলে শুরু করি মনসুন রাইড পাহাড়ের আরেকটা নতুন ভিডিও। তোমাদের সঙ্গে সামসিং ভিউ পয়েন্টটা শেয়ার করলাম, আর লোয়ার সামসিংটাও দেখালাম, যেখানে হোমস্টে রয়েছে। হোমস্টের নাম্বারগুলো সব আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা চাইলে এখানে এসে থাকতে পারবে। আর সামসিংটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আরেকটা ব্যাপার হচ্ছে কি, ভেবেছিলাম ড্রোন ওড়াবো, কিন্তু এই বর্ষায় আর কি ড্রোন ওড়াবো। যাই হোক, কোনো এক সময় যদি ভবিষ্যতে আসি তাহলে অবশ্যই ঠিকঠাক মরশুমে এসে, শীতে এসে এখানে ড্রোন ওড়াবো। দুর্দান্ত ভিউ লাগবে। আর এই দেখো যেতে যেতে এটা কি ময়ূর, তো দেখো 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 চলে গেল ময়ূর। চলো, চা বাগানে ময়ূর একটু খেয়াল রাখতে হবে, আরো দেখতে পাবো আশা করা যায়। এখানে ময়ূর, লেপার্ড সবই দেখা যেতে পারে। আগের দুবার যে পাহাড়ে ঘুরেছিলাম তার একটা আলাদা ফিলিংস, আর এই ডুয়ার্সে এসে সত্যি মানে একটা আলাদা রকমের একটা অনুভূতি মনে হচ্ছে একদম যে ভরা মরশুমে চা বাগান, পাহাড় সেরকম একটা উঁচু না, নিজের কাছ থেকে চোখ থেকে দেখছি, আর তার সঙ্গে এরকম ময়ূর, বন্য জীবজন্তু দেখার একটা চান্স। সত্যি বলছি এর জন্য ডুয়ার্সটা আমি যে চুজ করেছি এই ভরা বর্ষায় সার্থক হয়েছে, সার্থক একদম এক কথায়। আর বৃষ্টিটা কিন্তু অনেকটা কমেছে আগের থেকে। আর এদিকটা দেখছো বেশ আপ, এদিক দিয়ে। তবে ওই যে স্যামসাংয়ের যে লোয়ার স্যামসাংয়ে যে গেছিলাম যখন উঠছিলাম অতটা কিন্তু আপ না। স্যামসাং দিয়ে সুনতালিখোলা যাওয়ার রাস্তা কিন্তু বেশ এরকম অফরোডিং টাইপের রয়েছে। আর অফরোডিংটা বেশি মনে হচ্ছে, তার কারণ হচ্ছে কি বৃষ্টি হয়েছে, বুঝলে তো, বৃষ্টি হয় না এরকম যে পাথরগুলো, এই পাথরগুলো না বেশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, লাগছে বেশ। আর গাড়ি বেশ কাঁপছে, দেখি স্লিপ না খায়। পুরোপুরি একটা অফরোডিং ব্যাপার, কুচো পাথরের দিয়ে পুরো ভর্তি, রাস্তাটা কুচো পাথর দিয়েই তৈরি করা। আরে ঢালাই হলেও তো ভালো লাগতো এরকম বর্ষার মধ্যে নড়বড় করে যাচ্ছি। এখানে রাস্তাটা মনে হচ্ছে আবার ভালো আবার খারাপ। চলো নিচে গিয়ে হয়তো ভালো রাস্তা পাবো আমরা। ও হো 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 হো, দেখো এই ভরা বর্ষায় পাহাড়ের ভিউ দেখো, দূর থেকে দেখা যাচ্ছে দূরে পাহাড়। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা অনেকটাই কমে গেছে, মেঘ আশা করি আস্তে আস্তে কেটে যাচ্ছে, হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, একদমই হালকা, গায়ে না লাগার মতন বৃষ্টি হয়ে মেঘ যখন কেটে গেছে তারপরে যে ভিউটা পেয়েছি দেখো, এরকম লেভেলের পরিষ্কার ভিউ, পাহাড় দেখা যাচ্ছে। আশা করি আর কিছুক্ষণ পরে হয়তো বৃষ্টি পুরো কেটে যাবে, ওয়েদারটা ক্লিয়ার হবে। ও হো হো, কি খারাপ রাস্তা দেখো, প্রচণ্ড খারাপ রাস্তা। এ সান্দাকপুর কথা মনে করিয়ে দিচ্ছে আমাকে। ও হো হো হো, দেখো ভিউ দেখো জাস্ট, উফ দুর্দান্ত ভিউ। অফরোডিং হলেও ভিউ দেখে কিন্তু ব্যাপারটা জমে যাচ্ছে পুরো। ও কি ভিউ দেখো, এটাই কিন্তু আসল অ্যাডভেঞ্চার। এরকমভাবে অ্যাডভেঞ্চার করতে করতে রাস্তা দিয়ে নামছি, আর সামনে এরকম লেভেলের ভিউ দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার করে এসে। তাহলে যখন তুমি অ্যাডভেঞ্চার করবে, আর যখন অ্যাডভেঞ্চার করার মাঝখানে বা করে যখন এরকম লেভেলের ভিউ দেখতে পারবে, তখন বুঝবে তোমার অ্যাডভেঞ্চার করাটা, অ্যাডভেঞ্চার করে যে আসা, অ্যাডভেঞ্চার উপভোগ করে যে আসা, সেটা সার্থক হয়েছে। আর আমার সঙ্গে সেটাই কিন্তু হচ্ছে। ভিউ দেখে
মনে হচ্ছে যে এইরকম যে অ্যাডভেঞ্চার করে হাত কাঁপাতে কাঁপাতে, পা কাঁপাতে কাঁপাতে, বাইক কাঁপাতে কাঁপাতে যে নিচে নামলাম, মনে হচ্ছে যে সার্থক পুরো। দেখো আমরা প্রায় রকি আইল্যান্ডের কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা গেলেই রকি আইল্যান্ড দেখাচ্ছি। আর এই ভরা বর্ষায় সামনে একটা নদী পড়বে, নদীটার জাস্ট ভিউটা তোমরা দেখবে, কি লাগছে দেখবে, কি লাগছে দেখবে। এতটা স্রোত বলে বোঝানো যাবে না। দেখো পাহাড় থেকে জল নামছে, কিরকম স্রোত দেখো। স্রোতের আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা? দাঁড়াও শোনাচ্ছি তোমাদেরকে। আমরা অলরেডি রকি আইল্যান্ডে চলে এসেছি। এখানে কিন্তু অনেক ফুডিং লজিংয়ের কিন্তু ব্যবস্থা রয়েছে, থাকার জায়গা রয়েছে, হোমস্টে রয়েছে রকি আইল্যান্ডে। আর দাঁড়াও দেখাচ্ছি তোমাদের একটা ভিউ দেখাচ্ছি, জাস্ট দেখো। দেখো জাস্ট ভিউ দেখো, কি লাগছে দেখো, দুর্দান্ত লাগছে। আমরা এখন চলে এসেছি রকি আইল্যান্ড, আর রকি আইল্যান্ডের জাস্ট ভিউটা দেখো, কি সুন্দর লাগছে। পিছনে দেখো এইরকম লেভেলের একটা ব্রিজ, এরকম লেভেলের একটা ব্রিজ, আর সামনে দেখো এরকম পাহাড়ি নদী, পুরো চেনা ছন্দে, বর্ষায় পুরো একদম চেনা ছন্দে চলে এসছে। পুরো ভরা জল, পাহাড়ি নদী ভরা পুরো জল, স্রোত দেখো, আর স্রোতের আওয়াজটা দেখো। আমি জাস্ট কিছুক্ষণ চুপচাপ থাকছি, জাস্ট আওয়াজটা শোনো। আর দেখো ক্যাপ্টেন এইখানে দাঁড়িয়ে আছে, হাই করছে দেখো। আচ্ছা, আমরা যে রকি আইল্যান্ডে রয়েছি, রকি আইল্যান্ডটার নাম কেন হয়েছে, রকি আইল্যান্ড কেন নাম হয়েছে, তার কিন্তু কারণ হচ্ছে কি এই পাথরগুলো দেখো, জাস্ট পাথরগুলো দেখো। আচ্ছা এইটা, এই যে নদীটা যে দেখতে পাচ্ছি, নদীটা কিন্তু জলঢাকা নদী। জলঢাকা নদীর উপর থেকে আমরা এই ব্রিজ থেকে আসলাম, এসে জাস্ট বাইকটা ওদিকে রেখেছি। এবার এখানে কিছুক্ষণ ভিডিও করে তারপর বেরিয়ে যাবো। চলো, আমাদের তাহলে রকি আইল্যান্ড ঘোরা কমপ্লিট। এবার আমরা সোজা বেরিয়ে যাচ্ছি এর পরবর্তী ডেস্টিনেশনে। ভালো ভালো ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর লাস্ট টাইম রকি আইল্যান্ডটা দেখে নাও। আর চলো এবার বেরিয়ে যাই। আর যেরকম খারাপ রাস্তা দিয়ে এসেছি সেরকম খারাপ রাস্তা দিয়ে আবার উপরে উঠে যেতে হবে, সেটা ভেবেই ভয় লাগছে। কারণ বৃষ্টি হয়েছে সব, এদিকে তো পুরো কুচো পাথরের রাস্তা, প্রচণ্ড স্লিপ হয়ে রয়েছে, কারণ পাথরগুলো সব আলগা হয়ে রয়েছে, বুঝলে। এবার যখন আমি বাইকটা যখন টানছি, স্লিপ খাচ্ছে চাকাটা, জাস্ট পাথরগুলো সব লুজ হয়ে গেছে, তো তাই জন্য। যেমন এইখানে দেখো প্রপারভাবে ঠিক আছে, যেখানে যেখানে তোমার আর জল পড়ছে সেই সব জায়গাগুলোতে পাথরগুলো পুরো লুজ। এই দেখো পুরোপুরি লুজ। দেখো আকাশ পরিষ্কার হয়েছে, আর ভিউ যেন পুরো ফেটে পড়ছে, পাহাড় যেন তার চেনা ছন্দে পুরো। এই সমস্ত ভিউ দেখবো বলে কিন্তু আমরা ডুয়ার্সটা করেছি আর পাহাড়টা রেখেছি। আর হ্যাঁ, উপরই পাওনা হিসাবে হয়তো তোমাদেরকে ভুটানেও নিয়ে যাব, ঠিক আছে। ভুটানটা দেখাবো তোমাদেরকে, ভুটান বর্ডার, ভুটানে আবার ঢুকবো। কারণ তোমরা আগের বার ভুটানের ভিডিওটা বেশ ভালোবাসা দেখিয়েছো, ও আবার তাই জন্য আমি ভাবলাম যে ভুটানটা তোমাদের সঙ্গে আবার ভালোভাবে তুলে ধরবো। আর আগের বার যেমন জয়গাঁও হয়ে গেছিলাম ভুটানে, ফুনসোলিং, এবার হচ্ছে গিয়ে আরও একটা গেট আছে ভুটানের সামসে, যেটা চামরচি হয়ে যেতে হবে। আমরা সেই দিকটায় কভার করার চেষ্টা করব। এবার দেখা যাক, সবই তো হচ্ছে গিয়ে প্রকৃতির উপর নির্ভর করছে। যদি এরকমই বৃষ্টি থাকে তাহলে তো আমরা পিছিয়ে পড়ছি না। 1 ঘন্টা 2 ঘন্টা পুরো দাঁড় করিয়ে রাখছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর এই সমস্ত ঝমঝম করে বৃষ্টিতে যদি প্লেন রাস্তা হয় না, তাহলে চালিয়ে কোনো রকম মানে চালাতে কোনো রকম অসুবিধা হয় না। কিন্তু এইরকম টাইপের যদি রাস্তা হয় তাহলে তো ব্যাস, ওয়েট করা ছাড়া কোনো রকম কাজ নেই। দেখো রকি আইল্যান্ড, আমরা ডান দিকে ঢুকে গেছিলাম, এবার আমরা চলে যাচ্ছি সুনতালি খোলার দিকে। সম্ভবত এদিকে সুনতালি খোলা, তাই তো বললো। এবার দেখি, যাওয়া যাক।
সন্তালিখোলা রাস্তা রকি আইল্যান্ডের থেকে মনে হচ্ছে ভালোই পাবো। এবার জানি না, বাকিটা সামনে বলবে কি অবস্থা আছে সন্তালিখোলা রাস্তা। পুরোপুরি একটা জঙ্গলের মধ্যে থেকে কিন্তু আমরা যাচ্ছি, আর এর অভিজ্ঞতা, এর রোমাঞ্চ মানে বলে বোঝানো যাবে না। তোমরা যদি কখনো আসো এখানে, তাহলে এই রোমাঞ্চ তোমরা যে উপভোগ করে নিয়ে যাবে বাড়িতে, যে স্মৃতি নিয়ে যাবে বাড়িতে, এক কথায় অতুলনীয়। এই স্মৃতি তোমরা পয়সা দিয়েও কিনতে পারবে না, এত সুন্দর একটা স্মৃতি তোমরা নিয়ে যাবে। এরকম ঘন জঙ্গল, আর তার মাঝখান থেকে রাস্তা, আর তার মাঝখান থেকে খালি আমাদের বাইকই যাচ্ছে সন্তালিখোলার দিকে। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও এই ডুয়ার্স সিরিজটা তোমাদের কেমন লাগছে। ডুয়ার্সের অনেক জায়গা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। ডুয়ার্সের বর্ষায় যে ডুয়ার্স, সে বর্ষার ডুয়ার্স যেরকমভাবে ফুটে ওঠে বৃষ্টি পেলে, যেরকম ফুলে ফেপে ওঠে, প্রকৃতি যেন পুরো নিজের সৌন্দর্যে ফেরে, সেই বর্ষায় ডুয়ার্সকে তোমাদের সামনে তুলে ধরছি। কেমন লাগছে অবশ্যই জানাবে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে মাস্ট, যাতে পরের ভিডিওগুলো তোমাদের সামনে যেন নোটিফিকেশান চলে আসে। এরকম ঘন জঙ্গলের মধ্যে থেকে রাইড করছি, আর একটা মনে ভয় কখন কোন জন্তু জানোয়ার এখান থেকে বেরিয়ে আসবে। আর তাই জন্য কিন্তু আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাওয়াটা ভালো। আর একদমই এখানে দাঁড়াবে না, দাঁড়ানোটা খুবই বিপজ্জনক। তা চেষ্টা করবে তোমরা আস্তে আস্তে করে জঙ্গলের ভিউ নিতে নিতে সোজা চলে যাও সন্তালিখোলার দিকে, হ্যাঙ্গিং ব্রিজের দিকে। দেখো ভরা বর্ষায় ডুয়ার্স যেন তার প্রাণ ফিরে পেয়েছে। এত বৃষ্টি হয়েছে, গাছপালা পুরো সবুজ হয়ে গেছে। গাছপালার প্রত্যেকটা পাতা, প্রতিটা জায়গা যেন সবুজে পুরো মুড়ে গেছে, আর দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। লেভেলের অ্যাডভেঞ্চার হলো। রাস্তাঘাট কি অবস্থা, কি খারাপ অবস্থা রাস্তাঘাটের। ওহো, আরও রাস্তা খারাপ দেখছি। চলো, এখানে আবার ডাউন আছে দেখছি। রকি আইল্যান্ড আর সন্তালিখোলা দুটো রাস্তাই পুরো খারাপ, আর খারাপ, বাজে অবস্থা। এখান থেকে মনে হচ্ছে রাস্তা একটু ভালো পাবো, তবে খুবই স্লিপ হয়ে রয়েছে। চরম অ্যাডভেঞ্চার হচ্ছে, চরম অ্যাডভেঞ্চারের খোঁজে এসেছি বর্ষায়, অ্যাডভেঞ্চার পাচ্ছি। হ্যাঁ, সন্তালিখোলা হ্যাঙ্গিং ব্রিজ কাছাকাছি চলে এসেছি আমরা। দেখো সন্তালিখোলা যে হ্যাঙ্গিং ব্রিজ আছে, সেই হ্যাঙ্গিং ব্রিজের দিকে যেতে গেলে তোমাকে এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট কাটতে হবে পার পার্সন 20 টাকা। গাড়ির জন্য কোনো রকম টাকা লাগবে না। আর তারপরে তোমরা নিজের বাইক নিয়ে সোজা চলে যাবে সন্তালিখোলা হ্যাঙ্গিং ব্রিজের দিকে। আপনার ভালো দিতে পারেন তো অফিসে? আর এটা কি আছে? এটা মধু ওই কি 500 কত দাম? 350। হ্যাঁ 350। কত কিলোমিটার এখান থেকে? আর 2 মিনিট।
চলো, ভেবেছিলাম বাইকটার দিকে রাখতে হবে, তা বাইক রাখতে হবে না, বাইক নিয়েই নেমে যেতে পারবো আমরা। 2 মিনিটের রাস্তা বললো। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ রাস্তার অবস্থা। পপার অ্যাডভেঞ্চার, পপার অ্যাডভেঞ্চার, পপার অ্যাডভেঞ্চার হচ্ছে এইসব রাস্তা দিয়ে বর্ষাকালে যাওয়া মানে পপার অ্যাডভেঞ্চার। চলো, সুনতালিখোলা হ্যাঙ্গিং ব্রিজ আমরা চলে এসেছি। বাঁ দিকে গাড়িটা রাখি। আমরা চলে এসেছি সুনতালিখোলা হ্যাঙ্গিং ব্রিজ, আর হ্যাঙ্গিং ব্রিজের উপর আমরা এখন দাঁড়িয়ে আছি আমি। আর হ্যাঙ্গিং ব্রিজ থেকে জাস্ট এখানে তো ড্রোন ওড়াতে পারবো না, কারণ চারিপাশে দেখতে পাচ্ছ গাছ আর গাছ। তবে ভিউটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো। এটা কিন্তু একটা ফরেস্ট এরিয়া। পার পার্সন 20 টাকা করে নিলে ঢুকতে, গাড়িতে কোনো টাকা লাগবে না। নিজস্ব গাড়ি যদি আনো, গাড়ির কোনো টাকা না, পার পার্সন 20 টাকা করে চার্জ করবে। আর এখানে এসে কিন্তু লেভেলের ভিউ, আমার একটাই কথা, লেভেলের ভিউ। আর ভিডিওগুলো ভালো লাগলে জানো তো তোমরা কী করতে হবে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে মাস্ট। আর প্লিজ একটু সাপোর্ট করো।